মৃত্যুর আমন্ত্রণ। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো, পরিত্যক্ত বাড়ি। গ্রামের মানুষজন বলতো, সেই বাড়িতে কেউ গেলে ফিরে আসে না। কথিত আছে, বহু বছর আগে সেখানে এক ধনী পরিবারের বাস ছিল। একদিন রাতে সেই পরিবারের সকল সদস্য অজানা কারণে মারা যায়। সেই ঘটনার পর থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় এবং সেখানে কেউ বসবাস করার সাহস করেনি। একদিন শহর থেকে এক যুবক, রাহুল, সেই গ্রামে আসে। গ্রামের মানুষদের কাছ থেকে সেই বাড়ির গল্প শুনে তার মনে কৌতূহল জাগে। সে ঠিক করল এই রহস্যের সমাধান করবে। গ্রামের মানুষজন তাকে বারবার সাবধান করলেও রাহুল তাদের কথা না শুনে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতের অন্ধকারে রাহুল সেই পুরনো বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ঢুকতেই সে অনুভব করল ঘরের ভেতর প্রচণ্ড ঠান্ডা। ঘরের দেওয়ালে ঝুলে থাকা ছবিগুলোর মুখগুলো যেন ঘুরে রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুল ভয় পেলেও সে মনে সাহস রেখে ঘরের একটি কোণে বসে পড়ল। হঠাৎ সে শুনল সিঁড়ি বেয়ে কেউ নিচে নামছে। রাহুল তাকিয়ে দেখল একজন বয়স্ক মানুষ ধীরে ধীরে তার দিকে আসছে। বয়স্ক মানুষটি রাহুলের কাছে এসে বলল, তুই চলে যা, এখান থেকে চলে যা, এখানে মৃত্যু অপেক্ষা করছে। রাহুল আতঙ্কে চমকে উঠল, কিন্তু সে ঠিক করল ভয়কে জয় করবে। রাত বাড়তে লাগল আর রাহুল দেখতে পেল আরও অদ্ভুত সব ঘটনা। ঘরের আসবাবপত্র নিজের থেকেই নড়াচড়া করতে লাগল, বাতিগুলো জ্বলে উঠল আর নিভে গেল এবং বাতাসে ভেসে এলো অদ্ভুত কান্নার শব্দ। হঠাৎ করে রাহুলের সামনে একটিমাত্র মোমবাতি জ্বলে উঠল। মোমবাতির আলোর নিচে রাহুল দেখতে পেল মেঝেতে একটা চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা ছিল, তুইও আমাদের মতো এখানেই থেকে যাবি। রাহুল চিঠিটা হাতে নিয়ে বুঝতে পারল সে আসলে মৃতদের আমন্ত্রণ পেয়ে এখানে এসেছে। সেই রাতের পর থেকে রাহুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে যারা সেই বাড়ির সামনে দিয়ে যায় তারা মাঝে মাঝে দেখতে পায় রাহুলের ছায়া জানালার ধারে দাঁড়িয়ে আছে, আর কেউ কেউ শুনতে পায় তার কণ্ঠস্বর, মৃত্যুর আমন্ত্রণে এসেছি।